একটা বছর আর একের পর এক ভয়ঙ্কর কম্পন। মুহূর্তের মধ্যে মাটির নিচ থেকে উঠে আসছে বিকট শব্দ, দুলছে ভবন, আতঙ্কে রাস্তায় ছুটছে মানুষ। কোথাও প্রাণহানি, কোথাও ধ্বংসস্তূপের নিচে স্বজনের খোঁজ। বছরের শুরু থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেন বারবার ফিরে আসছে একই আতঙ্ক, ভূমিকম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ 2026 সালে কি বেশি কাঁপছে পৃথিবী? সোমবার সকাল, কলম্বিয়ার মানুষ তখন ব্যস্ত দিনের শুরু নিয়ে। হঠাৎই কেঁপে উঠল পশ্চিমাঞ্চল। মাত্র কয়েক মুহূর্তে বদলে গেল চিত্র। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন, রাস্তায় আতঙ্কিত মানুষের ঢল, আর ধ্বংসস্তূপের নিচে শুরু হলো বেঁচে থাকা মানুষদের খোঁজ। দেশটিতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 250 ছাড়িয়ে গেছে, আর আহত কয়েক হাজার মানুষ। আর এই ভূমিকম্পের পরই সামনে এসেছে আরো বড় প্রশ্ন, কেন 2026 সালে এত ঘন ঘন বড় ভূমিকম্পের খবর আসছে? চলতি বছর শুরু হয়েছিল মালয়েশিয়ায় 7.1 মাত্রার ভূমিকম্প দিয়ে। এরপর মার্চে টঙ্গায় 7.5 এবং ভানুয়াতুতে 7.3 মাত্রার কম্পন। এপ্রিলের শুরুতে ইন্দোনেশিয়ায় 7.4 এবং একই মাসে জাপানে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর জুনে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে পরিস্থিতি। ফিলিপাইনের কাবলালানের কাছে আঘাত হানে 7.8 মাত্রার ভূমিকম্প। এটি ছিল 2026 সালে ইউএসজিএস এর তালিকায় থাকা সবচেয়ে শক্তিশালী কম্পনগুলোর একটি। কিন্তু এখানেই শেষ নয়। ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 6,301 জনে দাঁড়িয়েছে। এরপর মেক্সিকো, কলম্বিয়া, প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা ভূমিকম্প প্রবণ অঞ্চল জুড়ে একের পর এক বড় কম্পন মানুষের মনে আতঙ্ক তৈরি করছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, শুধু 2026 সালকে আলাদা করে অস্বাভাবিক ভূমিকম্পের বছর বলা এখনই ঠিক নয়। পৃথিবীর টেকটনিক প্লেট সবসময় নড়াচড়া করছে। কোথাও প্লেট একে অন্যের নিচে ঢুকছে, কোথাও দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পাশাপাশি ঘষা খাচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এই চাপ একসময় হঠাৎ মুক্তি পেলেই ঘটে ভূমিকম্প। আর এই ঘটনাগুলোর বড় অংশই ঘটছে প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা রিং অব ফায়ার এলাকায়। কলম্বিয়াও এই সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বড় ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বলে মনে হলেও এর মানেই পৃথিবীর ভেতরের প্লেট হঠাৎ করে 2026 সালে অস্বাভাবিকভাবে বেশি নড়াচড়া শুরু করেছে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি নির্ভর করে কোথায় কম্পন হচ্ছে, কত গভীরে হচ্ছে এবং তার আশপাশে কত মানুষ ও অবকাঠামো রয়েছে তার উপর। তাই কলম্বিয়ার মতো ভয়াবহ ঘটনা পুরো বিশ্বের জন্য সতর্কবার্তা। কারণ ভূমিকম্পের দিন তারিখ এখনো আগাম বলে দিতে পারে না বিজ্ঞান, কিন্তু প্রস্তুত থাকা যায়। আর পৃথিবী যখনই আবার কেঁপে উঠবে, প্রশ্নটা শুধু কোথায় নয়, বরং আমরা কতটা প্রস্তুত। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।